হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের সঙ্গে বিশ্বজিৎ। তো আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে যে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশানে রেলের যে ফর্ম ফিল আপ চলছে সেটা নিয়ে আজকের ভিডিও। ওকে, তো এই ফর্ম ফিল আপ করার জন্য কী কোয়ালিফিকেশান লাগবে, বয়স কত এবং এর সমস্ত কিছু ডিটেলস সব কিছু বলবো। এর আগে আমি বলেছি গ্র্যাজুয়েট লেভেলের যেটা এনটিপিসি ছিল সেটা নিয়ে, তো যারা দেখোনি দেখে নেবে। ওকে, তো এখানে কী যা যা নোটিফিকেশানে বলেছে আর কি, মানে এক্সাম প্যাটার্ন, সিলেবাস, পরীক্ষা বাংলায় হবে কি হবে না, সেন্টার কোথায় পড়বে, সমস্ত কিছু, ভ্যাকান্সি কত আছে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, সার্টিফিকেট ইস্যু অনেকটা হচ্ছে, ফর্ম ফিল আপ করতে কী কী সার্টিফিকেট লাগবে না লাগবে সব কিছু ডিটেলসে বলবো। ওকে, তো দেখো এটার ফর্ম ফিল আপ শুরু হয়েছে, মানে শুরুর ডেট হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখ থেকে এটা স্টার্ট হয়েছে ফর্ম ফিল আপ। ওকে, আর ফর্ম ফিল আপ চলবে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত এটা ফর্ম ফিল আপ করা যাবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেট। 4 রকমের পোস্ট আছে: কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, আর ট্রেন ক্লার্ক, আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই 4 রকমের পোস্ট আছে। সেই তুলনায় অল ইন্ডিয়ার বেসিসে ভ্যাকান্সি খুবই কম আছে। ভ্যাকান্সি হচ্ছে টোটাল 3445। ওকে, তো দেখো বাকিগুলো দেখে নিই। যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ভ্যাকান্সি হচ্ছে 2022টি ভ্যাকান্সি, আর অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের হচ্ছে 361, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের 990 ভ্যাকান্সি, আর ট্রেন ক্লার্কের হচ্ছে 72। টোটাল হচ্ছে দিয়ে 3445। আচ্ছা, পে লেভেলগুলো দেখো। টিকিট ক্লার্ক কাম যেটা বলেছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তার বেসিক পে হচ্ছে 3 পে লেভেলের স্যালারি 21,700, আর বাকি যে 3টে পোস্ট আছে তাদের হচ্ছে 2 পে লেভেল মানে 19,900। মেডিকেল যে স্ট্যান্ডার্ড মানে B2, মানে মেডিকেল স্ট্যান্ডার্ড কী লেভেলের হবে সেটা বলে দিয়েছে। দেখো B2 লেভেলের মেডিকেল স্ট্যান্ডার্ড হবে টিকিট ক্লার্কের ক্ষেত্রে। ওকে, আর অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে C2 লেভেল, আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট মানে দুটো টাইপিস্টের ক্ষেত্রে C2 লেভেলে মেডিকেল। এখন এই C2 লেভেলগুলো কী সেগুলো একটু পরে বলছি, সমস্ত কিছু ডিটেলস বলবো। মানে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের কোনো রকম কিচ্ছু ডাউট থাকবে না এই এক্সাম রিলেটেড। ওকে, আচ্ছা, ট্রেন ক্লার্কের ক্ষেত্রে A3 লেভেলের এটা মেডিকেল স্ট্যান্ডার্ড। বয়সের লিমিটটা যেটা 18 থেকে 33, সমস্ত পোস্টের ক্ষেত্রে 18 থেকে 33 হচ্ছে এটা বয়স। ওকে, মানে 18 থেকে 33 বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা রিজার্ভেশন ক্যাটেগরি আছে তারা যে নির্দিষ্ট ছাড় পায় সেই ছাড়টা থাকবে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখো, ক্যান্ডিডেট ওয়েটিং ফর ফাইনাল রেজাল্ট অফ প্রেসক্রাইবড এডুকেশনাল কোয়ালিফিকেশান শুড নট অ্যাপ্লাই। ঠিক আছে, মানে এই যে ডেট, মানে অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের মধ্যে তোমাদের যা কোয়ালিফিকেশান বলেছে, মানে এইচএস কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশানটা কমপ্লিট হয়ে থাকতে হবে। এমন নয় যে ফাইনাল ইয়ার থাকলেও অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, কমপ্লিট এডুকেশান কোয়ালিফিকেশান মানে কমপ্লিট হয়ে থাকতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, সেন্টার সিটি allocation for CBT will depends upon technical and logistic feasibility. Candidates may have to travel to other cities, states for attending CBTs. মানে CBT 1 যে এক্সামটা হবে সেটার জন্য তোমাদের যে কোনো সেন্টারে সিটিতে পড়তে পারে বা যে কোনো রাজ্যতে এক্সাম সেন্টার পড়তে পারে। তো এটা ক্লিয়ার বলে দিয়েছে। তো এটা একটা মানে কি বলবো, মানে একটা সমস্যার ব্যাপার। মানে আগে কি হতো যে স্টেটের মধ্যে বা একটা জোনের মধ্যে সেন্টার থাকতো, কিন্তু এখন যে কোনো রাজ্যতেই সেন্টার পড়তে পারে। মানে পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে সে পশ্চিমবঙ্গের বাইরেও তার সেন্টার পড়তে পারে, এটা ক্লিয়ারলি বলাই আছে। আর একটা জিনিস, যে কোনো রকম রিকোয়েস্টে কিন্তু এটার সেন্টার চেঞ্জ হবে না, অ্যাপ্লাই করতে পারবে। সেটা দেখো 18 থেকে 33 হচ্ছে এজ লিমিট। ওকে, তো আপার লিমিট যে ডেট অফ বার্থ সেটা দেখো, UR EWS এর ক্ষেত্রে 2/1/1992 এই ডেটের এর মধ্যে যাদের ডেট অফ বার্থ তারা অ্যাপ্লাই করতে পারবে। এই ডেটের আগে যাদের ডেট অফ বার্থ মানে 1/1/1992, তাহলে তাদের লিমিট, এজ লিমিট ক্রস করে যাবে, সেটা অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, OBC নন ক্রিমি লেয়ারদের ক্ষেত্রে দেখো 2/1/1989, আর SC STদের ক্ষেত্রে 2/1/1987। এটা হচ্ছে আপার এজ লিমিটের ডেট অফ বার্থ। ওকে, এবার লোয়ার এজ লিমিটের ডেট অফ বার্থ কি, মানে এটার আগে 1/1/2007 পরে যাদের জন্ম তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, তার কারণ তাদের 18 বছর পূরণ হবে না, তাই না? মানে এর থেকে যদি এটা হয় কি 2/1/2007 জন্ম, তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তার 18 থেকে 1 কম হবে, তাই না? বয়স 18 বছর থেকে 1 দিনও কম হবে আর কি। নির্দিষ্ট যে ছাড় পাবে SC ST যেগুলো বলেছে, এই দেখো
SC ST হচ্ছে 5 বছর সবথেকে বেশি, এখানে OBC নন ক্রিমি লেয়ার 3 বছর, EWS আচ্ছা এক্স সার্ভিসম্যান 3 বছর। এডুকেশন কোয়ালিফিকেশান দেখো, তো এডুকেশন কোয়ালিফিকেশানের ব্যাপারে বলে রাখি, এর নিচে আরও ডিটেলসে বলা আছে ব্যাপারটা, তো তখনই বলবো। তবে এইচএস থাকতে হবে এবং এইচএসে 50% নাম্বার থাকতে হবে, ওকে এটা। আর SC STদের 50% নাম্বার না থাকলেও তারা অ্যাপ্লাই করতে পারবে, ওকে। ফি ব্যাপারটা দেখো, এক্সামিনেশন যে ফি, ফর্ম ফিল আপ করার সময় তোমাদেরকে 500 টাকা লাগবে। আর যারা PWBD মানে হ্যান্ডিক্যাপ আছে, ফিমেল আছে, ট্রান্সজেন্ডার আছে, এক্স সার্ভিস আছে, ঠিক আছে, আর SC ST এবং মাইনরিটি এবং ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস EWS আর কি, তো তাদের 250 টাকা লাগবে। এবং প্রথম পরীক্ষা মানে 2টো ধাপে পরীক্ষা হবে, স্টেজ 1 স্টেজ 2, CBT 1 CBT 2, ওকে। তো CBT 1 পরীক্ষা দেওয়ার পর তোমাদের যাদের 500 টাকা করে নিচ্ছে তাদের 400 টাকা রিফান্ড করা হবে, ফেরত দেওয়া হবে, এবং যাদের 250 টাকা করে নিচ্ছে তাদের 250 টাকাটাই ফেরত দেওয়া হবে। এখানে বলেছে যে পেমেন্ট মোড, ওকে, তো ডেবিট ক্রেডিট কার্ড এবং UPI এই সমস্ত মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। রিক্রুটমেন্ট প্রসেস দেখো, বলেছে যে এটা একটাই ফর্ম ফিল আপ হলো, এই ফর্ম ফিল আপের পর তোমাদের কী হবে, প্রথম যে পরীক্ষা মানে স্টেজ 1 CBT 1, এই যে 2টো ধাপে পরীক্ষা হবে, একটা হচ্ছে স্টেজ 1 CBT 1, তারপরে হচ্ছে CBT 2, তারপরে টাইপিং টেস্ট, যাদের মানে যে সমস্ত পোস্টে টাইপিং আছে সেই সমস্ত পোস্টে টাইপিং টেস্ট হবে, তারপরে বলেছে ডকুমেন্ট ভেরিফিকেশান, দিয়ে মেডিকেল এক্সামিনেশন, এটা হচ্ছে প্রসেস, ওকে। তো দেখো প্রথম যে পরীক্ষা, সেই পরীক্ষার পুরো প্যাটার্নটা দেখে নাও। 90 মিনিট সময়ের পরীক্ষা হবে, ওকে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 40 নম্বর, ম্যাথ থেকে থাকবে 30 নম্বর, আর রিজনিং থেকে থাকবে 30 নম্বর, তাহলে টোটাল হচ্ছে 100 নম্বর, প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বরের, ওকে। তাহলে পার কোশ্চেন টাইম থাকছে কত, 90 মিনিট সময়, সুতরাং 54 সেকেন্ড সময় থাকছে, ওকে। অন্য এক্সামের তুলনায় ঠিকঠাক আছে, মানে বেশি টাইম আছে SSCর তুলনায় যদি বলি, ওকে। নেগেটিভ মার্কিং আছে 1/3। আর বলি এটা পরীক্ষার ভাষা কী হবে, বাংলা ভাষাতেও পরীক্ষা দেওয়া যাবে, ঠিক আছে। এরপরে আছে দেখিয়ে বলবো, আচ্ছা। তারপরে বলেছে যে ফার্স্ট এক্সাম হওয়ার পর সেটা পাস করলে, কাট অফ ক্লিয়ার করলে, তারপর তখন সেকেন্ড এক্সাম দিতে পারবে, ওকে। সিলেবাস দেখো, ম্যাথের সিলেবাস এখানে বলে দিয়েছে, তো আলাদা করে ভিডিও করবো না, আমি এখানেই বলে দিচ্ছি। দেখো নাম্বার সিস্টেম, ডেসিমেল মানে নাম্বার সিস্টেমের অঙ্ক পড়বে, দশমিক, ভগ্নাংশ, লসাগু গসাগু, রেশিও, প্রপোর্শন, অনুপাত, সমানুপাত, পার্সেন্টেজ, মেনসুরেশনস, টাইম ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, এলিমেন্টারি অ্যালজেব্রা মানে বেসিক যে আমাদের বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, আর স্ট্যাটিক্স পরিসংখ্যান যেটা অঙ্ক, এই সমস্ত চ্যাপ্টারগুলো পড়বে। মানে বেসিক যা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেমন যেমন সিলেবাসটা থাকে, যেমন RPF, এছাড়াও আরও অন্যান্য এক্সাম যেমন SSC CHSL, সেই সমস্ত সিলেবাসের মতনই আর কি, ওকে। সে একই জিনিস, ম্যাথ, কম্পিটিটিভ ম্যাথ মানে যেমন থাকে অন্যান্য এক্সামে সেই রকম। জেনারেল ইন্টেলিজেন্স সেই একই রকম, অ্যানালজিস, completion of number, alphabetical series, coding, decoding, mathematical operation, similarities and difference, relationship, analytical reasoning, syllogism, jumbling, Venn diagram, puzzle, data sufficiency, statement conclusion, statement course of action, decision making, maps, interpretation of graphs, etc. এই চ্যাপ্টারগুলো। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে দেখো, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে বলেছে যে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, মানে হচ্ছে এই সমস্ত যে কারেন্ট টপিক, সমস্ত টপিকগুলোই পড়বে, এক কথায় কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, হ্যাঁ, জাতীয় আন্তর্জাতিক সমস্ত খবরগুলো পড়বে। আর বলেছে দেখো সায়েন্সগুলো, সায়েন্সের চ্যাপ্টার পড়বে, তো সেগুলো কি টপিকগুলো 10th লেভেলের, CBSE বোর্ডের 10th লেভেলের হিস্ট্রি, জিওগ্রাফি, হ্যাঁ, তারপরে তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশান রিলেটেড কোশ্চেন হবে, মানে GS এর ক্ষেত্রে A to Z সব বিষয়ই পড়তে হবে তোমাকে, ওকে। তো এই গেল সিলেবাস। এখানে আর একটা ব্যাপার যে সিলেবাসের ক্ষেত্রে যে ইংরেজি নেই আর কি রেলের ক্ষেত্রে, তো ইংরেজি নেই, যাদের ইংরেজি দুর্বল তাদের ক্ষেত্রে একটা ভালো সুযোগ আর কি, ওকে। সেকেন্ড CBTর সিলেবাসও সেম, তবে প্যাটার্নটা দেখো, প্যাটার্নটা হচ্ছে যে 90 মিনিট সময় থাকবে, 50টা রিজনিংয়ের এই জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন পড়বে 50টা, ম্যাথের ক্ষেত্রে 35 আর রিজনিংয়ের ক্ষেত্রে 35, টোটাল হচ্ছে 120। তো এখানে 90 মিনিট সময় 120টি কোশ্চেন, মানে হচ্ছে 45 সেকেন্ড পার কোশ্চেনে টাইম থাকবে, মানে টাইমটা একটু কম থাকবে, হ্যাঁ।
সিবিটিতে সিবিটি 1-এ ছিল কত 54 সেকেন্ড। ওকে, এখানেও সে একই নেগেটিভ মার্কিং থাকবে, 1/3 নেগেটিভ থাকবে, সব এমসিকিউ মাল্টিপল চয়েসের কোশ্চেন, আর সিলেবাসটা প্রায় সেম, সিলেবাস পুরোপুরি সেম আর কি। ওকে, তারপরে কি বলেছে টাইপিং স্কিল টেস্ট। তো অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট হবে। তো টাইপিং টেস্ট হবে, টাইপিং টেস্টের এটা দেখে নাও, ওয়ার্ডের যে লিমিটটা, ওয়ার্ডের লিমিট দেখো 30টি ওয়ার্ড টাইপিং করতে হবে ইংরেজি টাইপিং করলে, আর হিন্দি টাইপিং করলে 35টি ওয়ার্ড পার মিনিট, মানে 1 মিনিটে 30টি থাকতে হবে স্পিড, আর হিন্দির ক্ষেত্রে 1 মিনিটে 25টি ওয়ার্ড টাইপিং করার স্পিড থাকতে হবে। এখানে একটা জিনিস দেখে নাও, আচ্ছা স্টেজ 1 আগে কি হতো যে এগুলো গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা মানে ফর্ম ফিল আপটা একসাথে হতো যেহেতু, তাই অনেকের কনফিউজ লাগছে এই জিনিসটা বলে দিয়ে ক্লিয়ার করে। তো ফর্ম ফিল আপ দুটোরই আলাদা 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 পরীক্ষা হবে, আলাদা আলাদা ফর্ম ফিল আপ, সব কিছুই আলাদা আলাদা। তো আগে এটা একই হতো, সেই জন্য কনফিউজ, তাই ক্লিয়ার করে বলে দিয়েছে কমন ফর অল পোস্ট, মানে এইগুলোর জন্য কমন একটা এক্সাম হবে, সিবিটি 1, সিবিটি 2টাও কমন সকলের জন্য হবে। আগে হতো লেভেল পে অনুযায়ী আলাদা আলাদা এক্সাম হতো সিবিটি 2টা, কিন্তু সেটা হবে না, এটা সিবিটি 1 হবে সকলের জন্যই একই, সিবিটি 2 হবে সকলের জন্যই একই, এইভাবে। মানে এক কথা হচ্ছে যে একটা এক্সাম দিয়েই তুমি সমস্ত পোস্টের জন্যই কম্পিটিশান করতে পারবে আর কি। বেশ, তো এখানে এই যে টাইপিস্ট পোস্টগুলোর জন্য টাইপিং টেস্ট লাগবে, সেটা আগেই বললাম। বেশ, সে ডবল জিনিস বারবার দেওয়া আছে। চয়েস অফ ল্যাঙ্গুয়েজ, এক্সাম ল্যাঙ্গুয়েজ। ওকে, তো বলেছে ইংলিশ ইজ দ্য ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা ডিফল্ট থাকবে, মানে ইংলিশ প্রত্যেকটা কোশ্চেনে থাকবেই, ঠিক আছে, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়েই থাকবে। তোমরা এবার বাকি যে তোমাদের যে মাতৃভাষা যেটা আছে সেটা তোমরা সিলেক্ট করবে, আসামি, বেঙ্গলি, গুজরাটি, হিন্দি, কানাডা, মানে সমস্ত ভাষাই আছে একরকম, মালয়ালাম, মণিপুরি, আমাদের যে ভাষা ইন্ডিয়ান, ঠিক আছে, এই সমস্ত ভাষাগুলো। তো বাংলা আছে মোট কথা, তো বাংলা ধরো সিলেক্ট করে রাখলে তো তোমরা বাংলাতে এক্সাম দিতে পারবে। ওকে, আর ইংরেজি তো ডিফল্ট থাকবে, প্রত্যেকটা কোশ্চেন ধরো তুমি বাংলায় কোনো কোশ্চেন বুঝতে পারছো না মনে হচ্ছে, তো বা সেটা ভুল কোশ্চেন মনে হচ্ছে, বাংলায় কিছু গড়বড় লাগছে, সেটা তোমরা ইংরেজিতে করে সেটাকে করে নিতে পারো, চেঞ্জ করে নিতে পারো, এখানে বলেই দিয়েছে, তাই না? মানে ড্রপ ডাউন করে নেবে, মানে সিলেক্ট করা হবে, অনেকগুলো অপশান চলে আসবে, সেগুলো সিলেক্ট করা হবে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা দেখে না, বলছি এনি ডিফারেন্স, ঠিক আছে, তারপরে হচ্ছে ডিসক্রিপেন্সি, ডিসপিউট ইন দ্য কোশ্চেন্স বিটুইন ইংলিশ অ্যান্ড দ্য অপ্ট ল্যাঙ্গুয়েজ, মানে ইংরেজি ধরো কোনো কোশ্চেন কিছু গড়বড় আছে, কিছু ভুল আছে, হ্যাঁ দেখা গেল কোনো ল্যাঙ্গুয়েজে ধরো বাংলাতে, কিন্তু সেটা ইংরেজিতে সেটা অন্য অপশান আছে বা অন্য অ্যান্সার আছে বা সঠিক আছে, তো যেটা ইংরেজিতে যেই কোশ্চেনটা আছে, ইংরেজি ভাষাতে যেটা আছে, যেই অপশানটা, যেই কোশ্চেনটা, যেমন কোশ্চেনটা, সেই কোশ্চেনটাকেই গ্রাহ্য করা হবে আর কি, সেটাকেই আগে গ্রাহ্য করা হবে, বা সেটাই হচ্ছে তোমাদের সঠিক বলে ধরা হবে। তো বাংলাতে বা অন্য ভাষায় যেটা থাকবে সেটাকে ধরা হবে না, ঠিক আছে। হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, ফটোগ্রাফ আর সিগনেচার, ঠিক আছে। দেখো, ফটোগ্রাফ হচ্ছে 30 mm ইন্টু 40 mm, এই ডাইমেনশনে তোমাদের ফটো রাখবে, জেপিজি ফরম্যাট লাগবে, ফাইল সাইজ লাগবে 30 থেকে 70 KB সাইজের মধ্যে ফটো দিতে হবে। সিগনেচার দিতে হবে, দেখো সিগনেচার হচ্ছে ডাইমেনশন হচ্ছে 50 mm ইন্টু 20 mm, 30 KB থেকে 70 KB সাইজের মধ্যে। ওকে, ফরম্যাট হচ্ছে জেপিজি ফরম্যাট বলেছে, দেখো ভালো করে এটা দেখো, বলেছে ব্ল্যাক কালিতে সাদা পেপারের ওপরে সিগনেচার করতে হবে, হ্যাঁ, নীল কালিতে করে দিও না, রিজেক্ট হয়ে যাবে। অনেক রকম জিনিস ডিটেলস আছে, সেটা শেষ পর্যন্ত দেখো, সব কিছু জানতে পারবে। তো এই জিনিসগুলো ছোটোখাটো ব্যাপার যেগুলো একটু ভুলের জন্য ফর্ম রিজেক্ট হয়ে যায়, ঠিক আছে। আর বলেছেন সিগনেচার যখন করবে, এটা তো কমন ব্যাপার, যে ব্লক লেটারে কিন্তু সিগনেচার করে দিও না, এটা বলেছে, ঠিক আছে। রানিং লেটারে মানে রানিং হ্যান্ডরাইটিংয়ে সিগনেচার হবে। বেশ, আর এখানে কি বলেছে, বেশ, তো এটাই। আর কাস্ট সার্টিফিকেট, যাদের SC ST কাস্ট সার্টিফিকেট কী করবে, কাস্ট সার্টিফিকেট কিন্তু জেপিজি ফরম্যাট নয়, PDF ফরম্যাটে করতে হবে, 500 KB ফাইল সাইজ হবে, ডাইমেনশনের কোনো ব্যাপার নাই, যেহেতু এটা মানে স্ক্যান করতে হবে বা ছবি তুলতে হবে। এখানে দেখো বলেছে সমস্ত কিছুর ডিটেলস যে কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশানটা দিয়ে দিয়েছে এখানে। ওকে, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান, দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে কি বলছে, 10 এখানে উচ্চ মাধ্যমিক পাস অর
ইটস ইকুইভ্যালেন্ট উইথ নট লেস দ্যান 50% মার্ক। 50% নাম্বার থাকতে হবে, তার কমে থাকলে হবে না। কিন্তু যদি তোমার 50% নাও থাকে, কারের ক্ষেত্রে SC STদের ক্ষেত্রে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মানে SC STদের ক্ষেত্রে 50% নাম্বার না থাকলেও তারা অ্যাপ্লাই করতে পারবে। আর কি বলেছে, যদি তোমার দেখা গেল যে এইচএসের থেকে বেশি কোয়ালিফিকেশান আছে, মানে তুমি গ্র্যাজুয়েশন করেছো, তাহলে এইচএসের নাম্বারের কোনো ব্যাপার লাগবে না। ঠিক আছে, এইচএসের 50% না থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তো। ওকে, এটা হচ্ছে ব্যাপার। আর এগুলো সবের ক্ষেত্রে একই কোয়ালিফিকেশান। ওকে, বাকি 3টে পোস্টের ক্ষেত্রে। এই গেল এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস। এবার যেটা বলবো, দেখো ভ্যাকান্সি। তো ভ্যাকান্সির টেবিলটা ডিটেলসে আমরা দেখব যে কোথায় কি ভ্যাকান্সি, কারণ এখানে পোস্ট প্রেফারেন্স দিতে হবে। তো সবথেকে বেশি ভ্যাকান্সি আছে আরআরবি মুম্বাইয়ে। ওকে, তা আমাদের কলকাতাতেও মানে সেকেন্ড হাইয়েস্ট আছে বলা যায়। দেখো, তো এখানে আহমেদাবাদ, সবগুলোই একটু একবার দেখে নেব, তাহলে মানে জিনিসটা কম্পেয়ার করতে পারবো কোথায় কম বেশি। দেখো এখানে হচ্ছে আহমেদাবাদ, তো আহমেদাবাদে 210টা ভ্যাকান্সি আছে। আজমির হচ্ছে 71, তারপর হচ্ছে বেঙ্গালুরু 60, ভোপাল হচ্ছে 58, ভুবনেশ্বর হচ্ছে 56, তারপর হচ্ছে বিলাসপুর 152, চণ্ডীগড় 247, চেন্নাই হচ্ছে 194, গোরখপুর হচ্ছে 120, তারপর হচ্ছে গুয়াহাটি 175, জম্মু শ্রীনগর 147টি পোস্ট আছে, ভ্যাকান্সি আছে। আচ্ছা, কলকাতায়ও, কলকাতা আছে 452, আর মালদা হচ্ছে 12টি, সবগুলো দেখে নিই। মুম্বাই হচ্ছে 699, আর মুজফ্ফরপুর হচ্ছে 68, পাটনা হচ্ছে 16, প্রয়াগরাজ হচ্ছে 389, আর রাঁচি হচ্ছে 76, আর এটা কি সেকেন্দারবাদ হচ্ছে 89, আর শিলিগুড়ি হচ্ছে 42, থিরুবনন্তপুরম হচ্ছে 112। ওকে, এটা হচ্ছে লাস্ট। তাহলে টোটাল হচ্ছে 3445টি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে নিই, তারপরে দেখো। আচ্ছা, এখানে টোটাল সর্বমোট যে হলো 3445, আর ক্যাটেগরি ওয়াইজ একবার দেখে নাও। এখানে যে ইউআর এর অল ইন্ডিয়া ভ্যাকান্সি হচ্ছে 1563, এসসির হচ্ছে 504, এসটির হচ্ছে 311, ওবিসির হচ্ছে 762, আর ইডাব্লিউএস হচ্ছে 305, আর এক্স সার্ভিসম্যান হচ্ছে 342। আর এগুলো হচ্ছে হ্যান্ডিক্যাপ। ঠিক আছে, যারা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছে তাদের হচ্ছে এগুলো সবগুলোই টোটাল। ওকে, তারপরে দেখো, তাহলে কলকাতায় যারা, মানে আমরা তো পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বেশিরভাগই, এবার তোমাদের যার যেটা ইচ্ছে যে কোন আরআরবিতে, পাটনাতে, যার যেখানে ইচ্ছে যেখানে অ্যাপ্লাই করবে সেখানকার ডিটেলসটা দেখো। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি বেশিরভাগ ছেলেমেয়েই কলকাতাতে অ্যাপ্লাই করবে, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা। তো 452টি ভ্যাকান্সি আছে, সেকেন্ড হাইয়েস্ট ভ্যাকান্সি এখানেই আছে 452। ওকে, তো এখানে কিভাবে কোনটাকে প্রেফারেন্স রাখবে প্রথম চয়েস সেটা দেখো, এটাকে অবজার্ভ করার ব্যাপার আছে। তো সব থেকে বেশি ভ্যাকান্সি আছে কোন পোস্টটাই সেইভাবেই করবে, যেটাতে সব থেকে বেশি আছে সেটাতে 1 নম্বরে দেবে, যেটা সেকেন্ড আছে সেটাকে সেকেন্ড নাম্বার দেবে। এখন যদি কারোর ইচ্ছা হয় যে হ্যাঁ পার্টিকুলার ওই পোস্টটাই আমি দিতে চাই, তাতে যতই কম ভ্যাকান্সি থাক সেটা তুমি দিতে পারো। ওকে, দেখো এখানে 00 আছে কেবলমাত্র এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পোস্টে, ইস্টার্ন রিজিয়নে পোস্ট নাই কোনো কিছু। ওকে, এটা একটা ব্যাপার। আর সব থেকে বেশি পোস্ট আছে তাহলে কিসে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে 116, 71। ওকে, 187 টোটাল, 187টা পোস্ট, হাইয়েস্ট পোস্ট সব থেকে। তো এইটাই 1 নম্বরে দেবে। তারপরে সেকেন্ড হাইয়েস্ট যদি বলি তাহলে হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট নাকি 46, আর এদিকে 86, তার মানে হচ্ছে 132। তো 132, আর থার্ড হচ্ছে তাহলে এইটা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক 73 আর 45, মানে হচ্ছে 118। 118টি সেকেন্ড হাইয়েস্ট, থার্ড হাইয়েস্ট। তারপরে হচ্ছে ফোর্থ হচ্ছে শেষে হচ্ছে ট্রেন ক্লার্ক, এইটা 15টা মাত্র। ওকে, ক্যাটেগরি ওয়াইজ একবার দেখে নাও। ইউআর এর ক্ষেত্রে 200টা ভ্যাকান্সি কলকাতা জোনে, কলকাতা আরআরবিতে। আর এসসিদের ক্ষেত্রে হচ্ছে 68টা মাত্র, এসটিদের হচ্ছে 55, ওবিসি হচ্ছে 95, ইডাব্লিউএস হচ্ছে 34, এক্স সার্ভিসম্যান হচ্ছে 47, আর ভিআই বলে যে আছে হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা আছে 666, 3618, 19। ওকে, তো এই হচ্ছে ভ্যাকান্সির ডিটেলস। তো তোমরা সেইভাবে ফর্ম ফিল আপ করবে। ওকে,
তাহলে আমরা সব কিছু জানলাম যে কি কি কোয়ালিফিকেশান লাগছে ডিটেলস। ওকে, পরীক্ষার ভাষা কি হচ্ছে, আমরা বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবো, সেন্টার কি হতে পারে আমরা জানলাম, পশ্চিমবঙ্গের বাইরেও সেন্টার করতে পারে। ওকে, সিলেবাস জানলাম। এবার চলো কিভাবে ফ্লাপ করবে সেটা দেখে নিই। দেখো এখানে সমস্ত আরআরবির যে ওয়েবসাইট সেটা দিয়ে দিয়েছে নোটিফিকেশানে। ওকে, তো তুমি যেই আরআরবিতে ফ্লাপ করবে সেখানে তুমি চলে যাবে। ওকে, সেখানে যাওয়ার পর সেই ওয়েবসাইটে তুমি ক্লিক করবে। মানে এখানে ধরো কেউ কলকাতায় অ্যাপ্লাই করবে, তো কলকাতায় চলে গেলে ওকে ক্লিক করলে তো একটা ওয়েবসাইট পেজ খুলে যাবে। ওকে, তো এখানে আসার পর আবার কি করবে, এখানে দেখো নোটিফিকেশান নাম্বারটা ভালো করে খেয়াল করবে, কারণ এটার রিক্রুটমেন্ট প্রসেস হতে অনেক দেরি হয়, 2 বছর মানে 3 বছর 4 বছরও লেগে যায়। এটার লাস্ট ফর্ম ফিল আপ হয়েছিল এই ভ্যাকান্সির 2019 সালে, মানে 5 বছর পর ভ্যাকান্সি এলো আবার। সুতরাং এটা ভালো করে নোট করে রাখবে। এটা হচ্ছে এই নোটিফিকেশানটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের নোটিফিকেশান নাম্বার 5/24, আর এটা হচ্ছে CEN 06/24, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশনের এনটিপিসি। তো এখানে ক্লিক করো, তো আর একটা নতুন পেজ চলে আসবে। তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশন নাম্বার 6/24। ওকে, টু অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিজ আন্ডার গ্র্যাজুয়েট, মানে উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন। আচ্ছা, এখানে ক্লিক করো। ক্লিক করার পর তোমরা একটা নতুন ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো এখানে অ্যাপ্লাই লেখা আছে, দেখো অ্যাপ্লাইয়ে ক্লিক করো। অ্যাপ্লাই ক্লিক করার পর যারা রেলের ফর্ম ফিল আপ কখনোই করনি, যারা নতুন একদম, ঠিক আছে, তারা এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। নিজের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, বেসিক মানে ইনফরমেশান, ফাদার্স নেম, মাদার্স নেম, যা যা কিছু চাইবে সেগুলো দিয়ে। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা এটা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে, দিয়ে তোমার যা ইমেল আইডি বা মোবাইল নাম্বার এটা এখানে দিবে এবং পাসওয়ার্ড দিবে, এবং এখানে ক্যাপচার কোড দিয়ে তোমরা লগ ইন করবে। তারপর তোমাদের অ্যাকাউন্টটা খুলবে এবং তারপর তোমরা সেখান থেকে তোমাদের ফর্মটা পাবে, সেই ফর্মটা ফিল আপ করবে। সেখানে যা যা ডেটা বলেছে সেটা তোমরা ডেটা ফিল আপ করবে, ফটো, সিগনেচার সব কিছু ভালো করে দেবে, নাহলে ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। আর লাস্ট ডেটের আগে তোমরা ফর্ম ফিল আপ করবে, মানে যা যা বলেছে, যার যেটা ফিস লাগবে সেটা ফিস করবে কমপ্লিটলি, তারপর সাকসেসফুল হবে। ওকে, তো এই হচ্ছে ফর্ম ফিল আপের প্রসেস। ওকে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যেটা যেটা সম্ভব। ওকে, যতটা পারি সহজ করে বলে দেওয়ার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছে। তো এইভাবে তোমাদের এটা ফর্ম ফিল আপ হবে। তারপরেও যদি তোমাদের কিছু ডাউট থাকে, তোমাদের কিছু প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট করো আমাকে, তো আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর শিক্ষা চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি একটা লাইক করে দাও অবশ্যই। ওকে, তো কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, বাই।